আপনার যদি এমন হয় আপনার ফোন মেমোরিতে তেমন কোনো কিছুই নেই, তারপরেও ফোন মেমোরি লোড হয়ে আছে, এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওটা দেখেন, এইভাবে কাজটা করেন, তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে গেছে। কিন্তু আপনার ফোন থেকে কোনো কিছু ডিলিট করতে হবে না, ছবি, অডিও, ভিডিও কিছুই ডিলিট করতে হবে না। তারপরেও দেখতে পারবেন আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে গেছে। কিভাবে কাজটা করবেন দেখে নেন। ফোন থেকে কোনো কিছু ডিলিট করব না, তারপরেও মেমোরি ফাঁকা হয়ে যাবে। দেখেন, এখান থেকে আপনি কি করবেন, আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবেন। এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করার পর দেখেন এখানে ইন্টারনাল স্টোরেজ আমার আছে 128 জিবি, এখানে লোড হয়ে আছে 114 জিবি, মানে খুব বেশি আর ফাঁকা নেই, মেমোরি ফুল হয়ে গেছে, কিন্তু ফোনে তেমন কোনো কিছুই নেই। এখন আপনি কি করবেন, এটা ফাঁকা করতে হবে। ফাঁকা করার জন্য কি করবেন, ম্যানেজ স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন এবং এখানে শো মোর দেখতে পাচ্ছেন। এখানে দেখেন দেখাচ্ছে আপনার কোন জায়গাতে কত জিবি মেমোরি লোড হয়েছে। এবং এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন, রিভিউ ওল্ড ফাইল, এখানে পুরাতন ফাইলগুলো দেখতে পারবেন। এবং এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, 4টা, রিসাইকেল বিন, আনইউজ অ্যাপস এবং ডুপ্লিকেট ফাইলস এবং লার্ক ফাইলস। এখানে দেখেন রিসাইকেল বিন ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপনি এখানে দেখেন কোনো কিছু আছে সেটা আপনি ডিলিট করে দিবেন, তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে গেছে। আমার এখানে কোনো কিছুই নেই, নো রিসাইকেল বিন, এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। তারপরে এখানে দেখেন আনইউজড অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে অ্যাপগুলো দেখাচ্ছে, এই অ্যাপগুলো শুধু আপনি কোনো এক সময় হয়তো কোনো একটা কারণে আপনার ফোনে ইনস্টল করে রাখছেন, তারপরে আর কখনোই কোনো কাজ করেন নাই। যে অ্যাপগুলো শুধু আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখছেন কিন্তু সেই অ্যাপগুলো দিয়ে কোনো কাজই করেন না, সেই অ্যাপগুলো এখানে দেখাবে। আপনি কি করবেন, এই অ্যাপগুলো এখান থেকে আনইনস্টল করে দিবেন। কিভাবে আনইনস্টল করবেন, এই যে এটা সিলেক্ট অল আইটেম দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যদি আনইনস্টল, এই যে আনইনস্টল এখানে ক্লিক করি, এখন আনইনস্টল এখানে করে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু অনেক মেমোরি ফাঁকা হয়ে যাবে। সবগুলো এখান থেকে আনইনস্টল হয়ে গেছে এবং নো আনইউজড অ্যাপস এখানে দেখাচ্ছে, কোনো আনইউজ অ্যাপ আর নেই। এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর ডুপ্লিকেটস ফাইলস এখানে একটি ক্লিক করবেন। আমার এখানে 00 দেখাচ্ছে, আমি এখান থেকে কিছুদিন আগে ডিলিট করে দিছি, তার জন্য এখানে 00 দেখাচ্ছে, কোনো ফাইল দেখাচ্ছে না। আপনার ক্ষেত্রে যদি এমন হয়, হয়তো ভুলবশত কোনো এক কারণে, যে কোনো কারণেই হোক, একটা ফাইল যদি দুইবার কপি হয়ে থাকে কোনো চাপ লেগে ভুলের কারণে, সেটা এখানে আপনি দেখতে পারবেন। যদি একটা ফাইলে দুইবার কপি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোন মেমোরি ডবল লোড হয়ে থাকবে। এখানে যদি কোনো ফাইল দেখতে পারেন আপনি সেটা এখান থেকে ডিলিট করে দেবেন। এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে এখান থেকে দেখেন লার্কস ফাইলস, এখানে একটি ক্লিক করবেন। আপনার ফোনে যে ফাইলগুলো সব থেকে বড় বড়, মানে অনেক বড় ফাইল যেগুলো আছে, সেইগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এখানে একটা ভিডিও ফাইল আছে 2.43 জিবি, 2.32 জিবি এবং এখান থেকে দেখেন 1.47 জিবি। আপনার ফোনে যদি এইরকম কোনো ফাইল থাকে যে ফাইলগুলো অনেক বড়, সেইগুলো শুধু এখানে দেখাবে। আপনার কাছে যদি মনে হয় এই ফাইলগুলো আপনার তেমন কোনো প্রয়োজন নেই, তাহলে আপনি কি করবেন, এই ফাইলগুলো ডিলিট করে দেবেন, তাহলেও দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। আমি এখান থেকে 2টা ফাইল ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম, এটা এবং এটা সিলেক্ট করে দিলাম। তারপরে নিচের এটাও সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে যদি আমি ডিলিট 5 ফাইলস এখানে ক্লিক করি এবং ডিলিট করে দেই, দেখেন এখানে কিন্তু আমার প্রায় 10 জিবির মতো ফাঁকা হয়ে যাবে। আপনি এখানে দেখে দেখে ডিলিট করে দিবেন। এখন এখান থেকে আমি একবার ব্যাকে আসি, ব্যাকে আসার পর আরেকবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর দেখেন এখানে 102 জিবি হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু ছিল 114 জিবি, মানে 12 জিবির মতো এখানে ফাঁকা হয়ে গেছে। আমি কিন্তু ফোন থেকে কোনো কিছুই ডিলিট করি নাই এবং আমি মাঝে মাঝে এই কাজটা করি, তার জন্য আমার এখানে কম দেখাচ্ছে। আপনি যদি কখনোই এই কাজগুলো না করে থাকেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে। আপনার ফোন থেকে তেমন ছবি, ভিডিও, অডিও, পিকচার, মানে কোনো কিছুই ডিলিট করতে হবে না। ফ্রেন্ডস, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।